আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারাও ভালো আছেন। কিন্তু সরকারি কর্মচারীরা ভালো নাই, এটা নিঃসন্দেহে বলা যায়। নানা দিক থেকে চাপ, এবং এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ চাপ যেটা সরকারি কর্মচারীদের মাথার উপরে এসে পড়ছে, সেটা হলো বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ বলা যায় এটাকে, কারণ আসছে আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন ইরান একাই 8টা দেশের সাথে লড়ছে। তার আশপাশে কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, লেবানন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। দুঃখের বিষয় হলো সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে। এইগুলোর সাথে পে স্কেল কেন জড়িত, তাই না? এই বিষয়টা আগে বুঝতে হবে। অলরেডি বিশ্ব বাজারে তেলের বাজার খুবই সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে বা না হচ্ছে, সেখান থেকে বর্তমান যে সরবরাহ এটা কমে যাচ্ছে। এই যে কমে যাওয়া, খরচ বৃদ্ধি পাওয়া এবং আপনার ব্যারেল প্রতি যে অলরেডি বৃদ্ধি পাচ্ছে তেলের বাজারে, এটা স্বস্তিতে নেই। আর এই আজটা বাংলাদেশে লাগবে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ুক বা না বাড়ুক, বাংলাদেশে যে বাড়বে এটা নিঃসন্দেহে বলা যায়। এটা বাড়বে। ওখানে যদি 1 টাকা বাড়ে, বাংলাদেশে ধরে রাখেন সেটা 10 টাকায় চলে যাবে। এবং প্রতিটা জিনিসের মূল্য এত পরিমাণ বাড়বে, যেটা আমাদের ক্রয় ক্ষমতা তো দূরের কথা, টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুদ্ধ লাগতেছে মনে করেন মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, কিন্তু তার দুর্ভিক্ষ লাগবে বাংলাদেশে। এমনটাই হবে, দুর্ভিক্ষ লাগবে বাংলাদেশে। কারণ বাংলাদেশে অধিকাংশ ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী, তারা মুনাফার জন্য দাম বৃদ্ধি করে হু হু করে। এই দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং যে কর্মচারীরা আছে তাদের নাভিশ্বাস হয়ে যায়, ক্রয় ক্ষমতা একেবারে নিচে চলে আসে, সর্বনিম্ন স্তরে চলে আসে। বেগুন 100 টাকা কেজি হলে আপনি বোঝেন এগুলোর দাম। 100 টাকা 150 টাকা কেজি একটা সবজি সম্ভব? এটা কত টাকা বেতন পান আপনি? কর্মচারী কত টাকা বেতন পায়? কিভাবে চলবে? সম্ভব না। তবে হ্যাঁ, আশার আলো হলো এটাই যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী, উনি কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নে যে ইশতেহারের যে ম্যান্ডেট গুলো রাখছেন, তার ভিতরে নবম পে স্কেলটা রাখছেন। এটাই হলো আমাদের সব থেকে বড় আশার বিষয়, যে পুরো বাংলাদেশ এখন জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। ওনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ। উনি যে কথাগুলো দিয়েছেন জাতিকে, যে প্রতিশ্রুতিগুলো, যে ওয়াদাগুলো করেছেন সরকারি কর্মচারীদের সাথে, ইনশাল্লাহ সেগুলো উনি পূরণ করবেন, এবং এটা আমরা আশা করি। তবে বিশ্ব বাজার বা বিশ্ব পরিস্থিতিও লক্ষ্য করতে হবে। কারণ যখন ইরানের মতো জায়গায় যুদ্ধ লাগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মৃত্যুবরণ করতে হয়েছে, আহমাদিনেজাদ সাবেক প্রেসিডেন্টকে মৃত্যুবরণ করতে হয়েছে, এদিকে উল্লাস করছে ইসরায়েল আর আমেরিকা, সেখানে পাল্টা আক্রমণ হিসাবে ইরানও কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বা চালাচ্ছে এখনো, কারণ তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলছে। এই অবস্থায় বিশ্ব বাজারটা আসলে উত্তপ্ত হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ না, শুধু পুরো বিশ্ব আবারও করোনার থেকে ভয়াবহ একটা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। সেটা কিন্তু, করোনা তো একটা মহামারী, কিন্তু এটাকে মহামারী বলতে পারেন। এই যুদ্ধটাকে একটা মহামারী বলতে পারেন। কারণ এই যুদ্ধের সাথে অনেকগুলো দেশ অলরেডি আস্তে আস্তে ইনক্লুডিং হয়ে যাচ্ছে। কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কেউ তার শক্তিমত্তা দিয়ে, কেউ তার বুদ্ধি দিয়ে, কেউ অস্ত্র দিয়ে, কেউ গোলাবারুদ দিয়ে, কেউ তথ্য প্রযুক্তি দিয়ে, মানে সকল ভাবে যুক্ত হয়ে যাচ্ছে। যে কারণে আমাদের পে স্কেলটা হয়তো বাস্তবায়ন হবে, কিন্তু সেটা সময়টা পিছিয়ে যাবে।
যেটা কর্মচারীদের জন্য খুবই হর্ষণীয় সংকেত। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। নতুন কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।